Happy birthday to you, happy birthday to you, my Jan Paki Zayan. Please like and follow. Hello everyone, this is Fatima. Welcome Fatima Vlogs. সো আমরা রাতের বেলা রাজশাহী থেকে পৌঁছে আমরা হলো জায়ানের বার্থডে, সো সেই জন্য আমরা খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করছিলাম। এর মাঝখানে আমি শুভকে বলে দিয়েছি যে তুমি ওর জন্য কেক আর গিফট নিয়ে আসো। সে হলো আগে যে ছেলের জন্য কেক নিয়ে আসছে। সো চলেন আপনাদের সাথে দেখাই কেকটা কোত্থেকে আনছে। তো যাই হোক, বাপ বলে কথা, কেকটা সে ওয়েস্টার্ন থেকে এনেছে। মানে তার বড় ছেলে বলে কথা, আর বড় ছেলের প্রতি বাবা মার একটু বেশি ইমোশন থাকে আমার মনে হয়। তারপর আবার গিফটও নিয়ে এসেছে, তার সাথে সায়ান যাওয়ার জন্য এনেছি। কিন্তু সায়ানের তো তার ছোট গিফট পছন্দই না, সে হলো বড় গিফট লাগবে। সো সেই জন্য হলো সে বড় ভাইয়ের গিফটটা দিচ্ছিল। আর এই হলো কেকটা, এত সুন্দর ছিল কেকটা। তো আমি কেকটা খোলার পরে আমি পুরা জায়গাটা মার্জান সেট আপ করে দিয়েছিল। তো আমরা হলো এখানে সব মোমগুলা সেট করছিলাম, আর জায়ানকে হলো তার রুমে রেখে দিয়েছি। সো জায়ান হলো এখনো রুম থেকে বের হয় নাই। সো জায়ানকে এমন ভাব করেছি যে আমরা তোমার বার্থডেতে কিছুই করবো না, কালকে একটা ছোটোখাটো কেক কাটবো। তো জায়ান বুঝতেই পারে না, জায়ানের জন্য এত সুন্দর সারপ্রাইজ ওয়েট করতেছিল। এই হলো জায়ান, হ্যাপি বার্থডে জায়ান লেখা ছিল কেকটার উপরে। আর এই হলো জায়ানের গিফটটা, উপরে হলো সায়ান যারার জন্য গিফট। তো আমরা এখন সায়ান যারা এখানে বসে ওয়েট করতেছে। তা আমি আবার বললাম যে সায়ান যারা, তোমাদের সাথে আমি একটা ছবি নেই। তারা পাত্তাই দিল না। যাই হোক, কি করব, বাচ্চা মানুষ। তারপর হলো আমি সায়ানকে বললাম যে সায়ান বড় ভাইয়ের গিফট ধরে না, কিন্তু কে কার কথা মানে, সে ঠিকই তার মতো বড় ভাইয়ের গিফট ধরতেছে, দেখতেছে। তারপর আমি জায়ানকে যাই নিয়ে আসলাম চোখ ধরে এনে, হলো বললাম যে শুভ কোথায়। তারপর শুভ আসলো, আসার পরে এই যে হ্যাপি বার্থডে উইশ করলাম। আর তার গিফট পেয়ে সে তার গিফটের থেকে বেশি সায়ানের ডাইনোসর গিফট পেয়ে বেশি খুশি হয়েছে। বলে কি, থাক সায়ান ওটা না, আমি এটা নিই। আমি কি কথা, এটা তোমার জন্য এত সুন্দর গিফট আনা হলো। তারপরে যাই হোক, তাদের 3 ভাই বোনের একটা পিকচার নিচ্ছে। এই যে 2 ভাই হলো লিটারেলি রাগ করতেছিল সায়ান যে আমাকে এটা দিয়ে দাও গিফট। জায়ান বলে আমি একটু ছবি তুলে নিই। ছবিও তুলতে দিবে না বড় ভাইকে, ছোট ভাই গিফটের জন্য। সো যাই হোক, ছবি টবি তোলা হওয়ার পরে আমি জায়ানকে বার্থডে উইশ করলাম। করার পর আমরা সবাই মিলে যে সুন্দর করে কেক কাটলাম। মানে কেক ফু দিয়ে মোমটা নিভাইলাম। নিভানোর পরে একসাথে সবাই আমরা কেক কেটেছি। সায়ান কখনোই আসে না, সায়ান একটু দূরেই থাকে। তারপর আমরা কেকটা কেটে খেয়ে দিয়ে তারপর হলো গিফট খোলার এখন পালা। সো আমি জায়ানকে বললাম যে জায়ান আসো গিফট খোলো। সো জায়ান বললো মাম্মা আসতেছি। তারপরে এই যে জায়ান তার গিফট খুলতেছে, আর আমিও খুব এক্সাইটেড হয়ে দেখতেছি। আমিও না বাচ্চার সাথে বাচ্চা হয়ে যাই, আমার বাচ্চা আমি না করলে না ভাল লাগে না। আপনার যখন বাচ্চা হবে না, বাচ্চার সাথে বাচ্চা হতে হবে, তাহলে হবে কি ওদের খুব মানে মনের মধ্যে যে আপনি পৌঁছাইতে পারবেন তাদেরকে, তারা আপনাকে খুব আপন ভাববে। আপনি যতই মা হন, কিন্তু বাচ্চার সাথে বাচ্চা না হলে মানে তাদের মনের মতো হইতে পারবেন না। তো সে তার অনেকগুলা গিফট পাইছে, একটা একটা করে খুলতেছিল। এটা তার হলো চাচুর থেকে পাইছে, সো সে চাচুর গিফটটা খুলতেছিল। তো তার চাচু হলো তাকে ইউনিমার্টে নিয়ে গিফটটা কিনে নিয়ে এসেছে, মানে রাতেই সব কিছু মানে আসার পরে আমরা এত টায়ার্ড ছিলাম, তারপরেও তার চাচু তাকে নিয়ে যেয়ে গিফট কিনে দিয়েছে। আমার এটা খুবই ভালো লেগেছে। আজ সে তো খুবই খুশি, কারণ হলো সে যে কার্টুনগুলো দেখে ওই কার্টুনের ক্যারেক্টার অনুযায়ী সে কিনেছে। সো সে অনেক বেশি খুশি। তো যে আমাকে আনবক্সিং করে দেখাচ্ছিল যে মাম্মা দেখো তো আমার এটা ভালো লাগছে কিনা। আবার সবাইকে বলতেছিল আমার বার্থডে উইশ করেন প্লিজ আপনারা, এটা বলতেছিল সবাইকে। তারপর হলো এই যে তার ক্যারেক্টারগুলো বের করছে, আর সে অনেক বেশি খুশি হচ্ছে। তবে বাচ্চাদের বার্থডে মানে হলে একটু বড় করে করা। সো এই বছর করতে পারি নাই, এখন ইনশাল্লাহ করার প্ল্যান আছে। সো দেখি। আবার এটার সাথে আরেকটা ডাইনোসরও এনেছে। ও মাই গড, জায়ান যে কি করে না মাঝে মধ্যে, বুঝছেন, মানে ভালোই লাগে ওর কিউটনেসগুলা। দেখতে দেখতে এত বড় হয়ে যাচ্ছে, সেই 17-এর জায়ান এখন হলো 24-এর জায়ান হয়ে যাচ্ছে, তাই না? ও এর মাঝখানে আমার বড় ভাসুররা আসতেছে হলো আমেরিকা থেকে 5 বছর পরে। তো ওনাদের জন্য হলো ফুলের মালা রেডি করেছি, তারপর হলো ফ্লাওয়ার বাসও রেডি করেছি। এর মাঝখানে আমি সব করে রেখেছি, কিন্তু এই হলো ফ্লাওয়ার বাস নিয়ে আমরা হলো যাচ্ছি। সো আমরা এয়ারপোর্ট থেকে যাচ্ছিলাম। তো শুভ বলে এগুলো কখন করলা তুমি? তুমি তোমার ছেলেটা যেরকম করেছো আমি আমারটা ওরকম রেডি করে রেখেছি। ভাইয়ারা এত বছর পরে বাংলাদেশে আসতেছে, অবশ্যই ফুলের মালা দিয়ে বরণ করা উচিত। তো এয়ারপোর্টে তো করতে পারি নাই। তারপর হলো বাসায় ওনারা অলরেডি চলে এসেছে। তো জায়ান একটা ধরেছে, আমি একটা, শুভ একটা। এখন ওনাদেরকে ওয়েলকাম করব বাসার মধ্যে। এই যে ওনারা চলে এসেছে। তারপর হলো আমরা ওনাদেরকে ওয়েলকাম হোম বললাম, বা ঢাকা, ওয়েলকাম ঢাকা।
সো ওনার খুব খুশি হইলো। তারপরে হলো আসলো সবাই মিলে, আমরা অনেকক্ষণ গল্প টল্প করার পরে হলো ওনাদের ক্ষুধা লেগেছে। তো আমি এখন রাতেই রান্না-টান্না করে ফেলেছিলাম। আসার পরেই যে রান্না রেডি করে রেখেছিলাম। সো এখন খাবার গরম দিয়ে হলো টেবিলে চলে গেলাম। টেবিলে যেয়ে ওনাদেরকে খাবার দিলাম। ওনারা সবাই খুব আরাম করে খাচ্ছিল আর আমরা গল্প করছিলাম। তো অনেক বছর পরে যখন ফ্যামিলি মেম্বাররা আসে কোথা থেকে, খুবই ভালো লাগে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই আমার জায়ানের জন্য বার্থডে উইশ করে যাবেন। বাই বাই।